আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 11 কয়ের দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 7 এবং 8 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটি হচ্ছে, একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে। ওকে, তাহলে আমরা দেখি আগে আমরা বোতলে কত মিলিলিটার তেল ছিল সেটা আগে বের করব, তারপরে বিয়োগ দেওয়ার পরে তারপর এটাকে লিটার নিব। ওকে, তাহলে আমরা 7 নম্বর অঙ্কটা করি। ওকে, তাই এই বোতলের তেল ছিল 75 সেন্টিলিটার। ওকে, তাহলে এটাকে আমরা মিলিলিটারে নিব। তাহলে আমরা মিলিলিটার দেখি, সেন্টি না মিলি সেন্টি, ঠিক আছে, দুইটা। তার মানে কি এটা আমরা সাইড নোট আমরা দিতে পারি, সেন্টিলিটার বড় মিলিলিটার ছোট। তাহলে 1 দিয়া সেন্টিলিটারের নাম লিখব, 1 সেন্টিলিটার সমান কত? 1 দিয়া একটা শূন্য, এত মিলিলিটার। ওকে, তাইলে এখানে আমরা কি করব, বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে গুণ দিয়ে যেতে হয়। তাহলে আমরা 10 দিয়া এই 75কে গুণ দিব, এত মিলিলিটার। ওকে, তাহলে 750 মিলিলিটার। ওকে, এখন আসি যে ব্যবহার করছিল কত। তাইলে এই তেল ব্যবহারের পর বাকি থাকে, ব্যবহারের পর তেল বাকি থাকে বা অবশিষ্ট থাকে, যাই লেখো, 750 বিয়োগ 180 এত মিলিলিটার। ওকে, তাহলে এটা বিয়োগ দিলে আমরা 0 থেকে 0 গেলে 0, 8 আছে 15 হইব, 7 হইলে হাতে 1 2 আছে 7 হইব, 5 হইলে এত মিলিলিটার। ওকে, এখন আসো, এটাকে আমরা বলছে কত লিটার তেল অবশিষ্ট রইল। তাহলে লিটার, এটাকে লিটারে যদি নেই তাহলে সাইড নোট আমরা দিব। কিভাবে সাইড নোটটা লিখব, 1 লিটার যেহেতু বড়, তাহলে বড় এন্ট্রিটা 1 দিয়া বড় মানে এই ইউনিটটা লিখব। তারপরে কিভাবে, মিলি সেন্টি ডেসি লিটার, তাহলে 1 দিয়া 3টা শূন্য দিয়া মিলিলিটার লিখব, 1 দিয়া 3টা শূন্য দিয়া মিলিলিটার। ওকে, লিটার। এটা সাইড নোট দিলাম। তাহলে এই ছোট ইউনিট থেকে বড় ইউনিটে গেলে ভাগ দিয়ে যেতে হয়। তাহলে 1000 দিয়ে আমরা এটাকে ভাগ দিব, তাহলে আমরা পেয়ে যাব এত লিটার। ওকে, তাহলে এটা 3 ঘর পরে, 1 2 3, তাই 3 ঘর পরে দশমিক আমরা দিব, এটা লিটার। ওকে, তাহলে উত্তর হচ্ছে এত, উত্তর 0.57 লিটার তেল অবশিষ্ট রইল। ক্লিয়ার? ওকে, এখন পরবর্তী অঙ্কটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? ওকে, তাহলে দেখি 8 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে একটি বোতলে
জুস আছে কত 350 মিলিলিটার। সুতরাং 24টি বোতলে জুস আছে, গুণ হইলে জায়গায় দূরেরটা পাশে গুণ হয়ে বসে এত মিলি। ওকে, এখন দেখি এটাকে মিলিলিটার, এটা গুণ দিলে আসবে মিলিলিটার, তো আমাদের এটাকে লিটার বানাইতে হবে। তাইলে এখানে একটা সুন্দর একটাই, আমরা গুণ দেওয়ার আগে যদি এটাকে লিটারের একটা সূত্র করে কনস্ট্রাক্ট করে তারপর যদি কাটাকাটি করি তাহলে জিনিসটা ছোট্ট হবে, তাহলে আর গুণ দেওয়ার আগে প্রয়োজন পড়বে না। তাহলে 1 লিটার সমান দেখি মিলি সেন্টি ডেসি লিটার, তাহলে 1000 লিটার, 1000 মিলিলিটার, 1000 মিলি। 1 লিটার সমান 1000 মিলি, তাই না? তাহলে আমরা এটা এই ছোটটা থেকে বড়টা গেলে ভাগ দিয়ে যেতে হয়, তাহলে এটাকে আমরা ভাগ দিব, টোটালটাকে আমরা ভাগ দিব 1000 দিয়ে। ওকে, এত লিটার। ওকে, এখন দেখো কাটাকাটি করলে জিনিসটা ছোট হবে, আগে গুণ দিলে অনেক বড় হইতো, তাই না? এখন আমরা আগে এটা ছোট করে নিব। এই একটা শূন্য কাটলে, এখানের একটা শূন্য কাটলে 100, এই একটা শূন্য কাটলে 35, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ফ্রেড জায়গায় একটু লেখানি, একটু ফাঁকা করে অঙ্কটা লিখলে সবচেয়ে সুন্দর হয়। নিচে 100 থাকে, উপরে 35 গুণ 24 থাকে। ক্লিয়ার? এখন দেখো আমরা এটা যদি 5 দিয়ে করি, 5 7 35, 5 20 100, দেখো ছোট হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের অঙ্ক ছোট করে গুণ করলে আমাদের খাটনিটা কম লাগবে। এখন এটা দেখো, এটা আমরা কত দিয়ে যাবে, এটাকে যদি আমরা 4 দিয়ে দেই, 4 5 20, 4 6 24। ওকে, তাইলে এত লিটার। তাইলে এখানে আসো, আমরা দেখি 6 7 42, নিচে 5, এত লিটার। তাইলে এটাকে আমরা এখন ভাগ দেই, জিনিসটা সুন্দর হবে। 5 দিয়া 42কে ভাগ দিলে 5 8 40। ওকে, এই 2, তো এইখানে একটা দশমিক দিব, এখানে একটা শূন্য আসবো। হ্যাঁ, 4 5 20, এই হয়ে গেল। তাইলে কত 8.4 লিটার। ওকে, তাহলে ছোট্ট বন্ধুরা কি আসলো উত্তর? 8.4 লিটার। ওকে, এইভাবে আমরা অঙ্ক করব। ধন্যবাদ।